আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি বানাবো দারুণ মজাদার এবং লোভনীয় চিকেন বান। এই চিকেন ব্রেডটা তৈরি করতে আহামরি যে অনেক বেশি উপকরণের প্রয়োজন হবে এমন না, অল্প উপকরণ দিয়ে চটজলদি এই চিকেন বানটা তৈরি করে নিতে পারবেন। দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও আলহামদুলিল্লাহ ভীষণ মজার হয়ে থাকে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে এই সুন্দর চিকেন বানটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। প্রথমে আমি বান বা ব্রেডের ডোটা তৈরি করে নিব। এখানে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ আটা। আজকে আটা দিয়েই তৈরি করে দেখাচ্ছি। আপনারা ময়দা দিয়েও তৈরি করে নিতে পারবেন। আটা ময়দা যে কোনো একটা হলেই হবে। 2 চা চামচ দিয়ে দিচ্ছি অ্যাঞ্জেল ব্র্যান্ডের ইস্ট। এখানে ইস্টটা ভালো কোম্পানির নেওয়ার চেষ্টা করবেন, এতে করে ব্রেড ডোটা পারফেক্ট হয়। মিষ্টির জন্য দিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। শুকনো উপকরণটা একসাথে ভালোভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে হালকা গরম পানি দিয়ে অল্প অল্প করে পানি দিতে হবে আর একটা সুন্দর সফট ডো এখানে তৈরি করে নিতে হবে। আমি প্রথমে হাফ কাপ পানি নিয়েছি, এখানে হালকা গরম পানি, সেটা অর্ধেক পরিমাণ দিয়ে প্রথমে মিশিয়ে নিচ্ছি। এরপর বাকিটুকু দিয়ে আবারও মিশিয়ে নেব। তো মেশাতে মেশাতে আমার মনে হচ্ছে যে ডোটা বেশ শক্ত, সেজন্য আমার মনে হলো যে এখানে আরেকটু পানি দেওয়ার দরকার। সেজন্য আমি আরও 2 থেকে 3 টেবিল চামচ পানি নিয়ে নিলাম। অর্থাৎ পানিটা এভাবেই ধাপে ধাপে দিয়েই আমাদেরকে ডোটা তৈরি করে নিতে হবে। একবারে বেশি পানি দিয়ে করলে দেখা যায় যে নরম হয়ে যায়। এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে খুব ভালোভাবে আমাদেরকে মথে নিতে হবে যতক্ষণ না এই ডোয়ের স্টিকি ভাবটা হাত থেকে চলে যায়, মানে সফট একটা ডো এখানে তৈরি করে নিতে হবে। তো আমি এভাবে 4 থেকে 5 মিনিট মতো ডোটাকে ভালো করে ময়ান করে নিয়েছি। এখন ডোটাকে গোল করে নিয়ে আমি এই বাটির ভেতরেই রেখে দিব মোটামুটি 1 ঘন্টা মতো, অর্থাৎ যতক্ষণ না ডোটা ফুলে ডাবল হয়ে যাচ্ছে। তো একটু গরম জায়গায় রাখার চেষ্টা করবেন চুলার পাশে, তাহলে দেখা যাবে আধা ঘন্টা বা 45 মিনিটের মধ্যেই ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। ডোটা ওইদিকে থাক, এখন আমরা চিকেনের পুর তৈরি করে নিব। ফ্রাই প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল আর দিয়ে নিচ্ছি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একবারে গোল্ডেন ব্রাউন করে ভাজবো না, হালকা একটু ভেজে নেব, অর্থাৎ একটু যখন নরম হয়ে যাবে তখন এর সাথে আমরা অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ বাটার বা ঘি। চেষ্টা করবেন বাটার ব্যবহার করতে। এই বাটার দেওয়ার রিজন হচ্ছে এখানে আমরা বাটারের সাথে ময়দা ভেজে নেব। তো এখানে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। ময়দা এবং বাটারটাকে খুব ভালোভাবে আমাদেরকে ভেজে নিতে হবে যতক্ষণ না ময়দার কাঁচা গন্ধটা চলে যায়। ময়দাটা ভেজে নেওয়া হয়ে গেছে আর ময়দা ভাজার সময় চুলার জালটা একদম লোতে করে দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ দুধ। দুধটা দিয়েও চুলার জাল থাকবে একেবারে লোতে। এখন নেড়েচেড়ে আমাদেরকে একটা হোয়াইট সস তৈরি করে নিতে হবে। তো এই মিশ্রণটা খুব সহজেই গাঢ় হয়ে যায়, সেজন্য যত দ্রুত সম্ভব বাকি উপকরণগুলো আমাদেরকে দিয়ে নিতে হবে। অর্থাৎ এখন আমরা কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিলাম 1 চা চামচ চিলি ফ্লেক্স। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো। তার সাথে দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ অরিগ্যানো। অরিগ্যানো যদি বাসায় না থাকে স্কিপ করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এখন এই সব কিছু হোয়াইট সসটার সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমরা দিয়ে দিব আগে থেকেই সেদ্ধ করে এভাবে কুচি করে রাখা 1 কাপ পরিমাণ বোনলেস চিকেন। চিকেনটা সেদ্ধ করার সময় শুধুমাত্র আদা রসুন বাটা দিতে হবে, লবণ দেওয়ার প্রয়োজন নেই। আর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে ক্যাপসিকাম কুচি, তবেও এটাও অপশনাল, চাইলে স্কিপ করতে পারবেন। আর দিলাম 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। এখন খুব ভালোভাবে চিকেনটা রান্না করে নিতে হবে, যেহেতু সেদ্ধ করাই আছে এই জন্য এর সাথে এক্সট্রা পানি বা অন্য কোনো কিছুই অ্যাড করতে হবে না। তো যখন দেখবেন যে গ্রেভিটা এরকম ঘন হয়ে গেছে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো চিকেনের পুরটা একেবারেই রেডি, এখন চুলা থেকে আমি নামিয়ে নিচ্ছি। ব্রেডের উপর ব্রাশ করার জন্য এখানে আমি নিয়েছি ডিমের কুসুম। শুধুমাত্র ডিমের কুসুমটাই নিতে হবে, সাদা অংশটা কিন্তু না। ডিমের কুসুমের সাথে 1 চা চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ। কুসুম এবং গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটা ব্রেডের উপরে ব্রাশ করে দিলে খুব সুন্দর একটা কালার আসে। তো এরই মাঝে ডোটা ফুলে দেখুন যে একদম ডাবল হয়ে গেছে। এখন ডোটা থেকে বাতাস বের করে ডোটাকে হালকা একটু ময়ান করে নিয়ে 2টা ভাগে ভাগ করে নিব। এখন একটা ভাগ একদিকে রেখে আরেকটা ভাগ দিয়ে পাতলা একটা রুটি বেলে নিতে হবে। খুব বেশি পাতলাও না আবার মোটাও না। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, মিডিয়াম পুরুত্বের একটা রুটি আমাদেরকে বেলে নিতে হবে।
এখানে আমার রুটিটা পাতলা করে বেলে নেওয়া হয়ে গেছে। সাইডের যে অসমান অংশগুলো সেটা আমি পিৎজা কাটার দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি, অর্থাৎ 4 কোণা শেপের করে নিব। এরপরে এই রুটিটাকে 4টা ভাগে ভাগ করে নিব। রুটিটা ভাগ করে নেওয়া হয়ে গেলে এখন আমি রুটির এক পাশ থেকে কেটে নিচ্ছি। এটা ডিজাইনের জন্য। এটা কেন করছি এটা আপনারা একটু পরেই দেখতে পারবেন। তো এভাবে আমি 4টা ভাগ থেকেই কেটে নিলাম। এখন যে চিকেনের পুরটা রেডি করে রেখেছিলাম সেটা রুটির যে সমান অংশটা আছে সেখানে দিয়ে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী এখানে চিকেনের পুরটা দিয়ে নেবেন। এরপর যে সমান অংশটা আছে ওইটাকে আমাদেরকে ফোল্ড করে নিতে হবে। আর এটা কিভাবে ফোল্ড করছি এটা আপনারা ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। তো এই সাইডটা ফোল্ড করে নেওয়ার পরে কেটে রাখা যে অংশগুলো আছে সেগুলো দিয়ে আমরা সিল করে দিব। যখন আমরা বেক করব এই কেটে নেওয়া অংশগুলো বেক হওয়ার সময় সুন্দর বোঝা যায় আর ডিজাইনটা দেখতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তো আমি ডিজাইনটাকে আরও বেশি হাইলাইট করার জন্য প্রতিটা লেয়ারের মাঝখানে অর্থাৎ ডিজাইনের মাঝখানে ক্যাপসিকাম দিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে টমেটোও দিয়ে নিতে পারবেন বা এমনি থেকে এভাবেও বেক করতে পারবেন। তবে দেখার সৌন্দর্যের কারণেই আমি এখানে ক্যাপসিকাম দিয়ে নিব। তো এভাবে আমি সব বানগুলো রেডি করে নিচ্ছি। আর অফ স্ক্রিনে আরেকটা যে ভাগ ছিল ওইটা দিয়েও আমি এভাবে সেম বানগুলো তৈরি করে এরকম একটা বেকিং ট্রেতে নিয়ে নিয়েছি। এখানে 12 ইঞ্চি একটা বেকিং ট্রে নিয়েছি। শুধুমাত্র একটা বেকিং পেপার বিছিয়ে তার উপরে একটা একটা করে বান একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে দিয়েছি, কেননা বেক হওয়ার সময় এটা ফুলে যাবে, যেন একটার সাথে আরেকটা লেগে না যায় সেজন্য ফাঁকা করে দিয়ে নিতে হবে। আর এখানে পাতলা করে কেটে রাখা ক্যাপসিকামের স্লাইসগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। এতে করে বানটা দেখতে কালারফুল হবে আর বিশেষ করে বাচ্চারা এই বানটা খাওয়ার প্রতি বেশি আগ্রহী হবে। এখন এই বানের উপরে সুন্দর একটা কালার আনার জন্য আমাদেরকে ডিমের কুসুমটা ব্রাশ করে দিতে হবে। উপর দিয়ে কয়েকটা সাদা তিল ছড়িয়ে দিতে পারেন। আর এই বানগুলো আমি ওভেনে বেক করব। আপনারা চাইলে চুলাতেও ইজিলি বেক করতে পারবেন। চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো এর মাঝামাঝিতে রেখে বেক করবেন মোটামুটি 25 থেকে 30 মিনিট মতো, বা যতক্ষণ না হচ্ছে, যেহেতু এটা কেক না, ঢাকনা খুলে আপনারা চেক করে নিতে পারবেন যে কতক্ষণে এটা হচ্ছে না হচ্ছে। তো যাই হোক, এখন আমি এটা বেক করে নিব। আমি প্রথমে ওভেনটাকে 180 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন করে 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। ওভেনের মিডল তাকে রেখে আমাদেরকে বেক করে নিতে হবে। তো আমি 200 ডিগ্রি তাপমাত্রায় বেক করব। 200 ডিগ্রি তাপমাত্রায় 40 মিনিট সেট করে দিয়েছি। আমার ওভেনে সময়টা একটু বেশি লাগে, তাপমাত্রাটাও একটু বেশি লাগে। ওভেনের তারতম্য ভেদে সময় তাপমাত্রাটা কম বেশি লাগতে পারে। তো আমি 200 ডিগ্রি তাপমাত্রায় আপ ডাউন হিট অন রেখে 40 মিনিটের জন্য এই বানগুলোকে বেক করে নিয়েছি। 40 মিনিট পর আমার বানগুলো একদম প্রপারলি বেক হয়ে গেছে। আমি সরাসরি ওভেন থেকে নামিয়ে নিলাম। আর এই যে দেখুন, একটা বান উঠিয়ে দেখাচ্ছি, মাশাআল্লাহ এই বানগুলো এত বেশি সফট হয়, মানে অনেক বেশি সফট হয়, খেতে তো ভীষণ মজার হয়ে থাকে। আপনারাও বাসায় বানাবেন এভাবে, আশা করছি আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। অল্প উপকরণ দিয়ে খুব সহজেই এরকম আকর্ষণীয় একটা বান যদি বাসায় তৈরি করা যায়, বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তো আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি আর বড় করছি না, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।